চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় ১ এর ১৩ পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি ১৩ পৃষ্ঠাতে এখানে যা বলা হয়েছে। একটি কাজ রয়েছে, মূল কাজ ৩৯০০০ ও ৩৭১০২০ এর মধ্যে কোনটি বড়। রেজা বলছে, বৃহত্তম স্থানের সংখ্যাটির সাথে ক্ষুদ্রতম স্থানের সংখ্যাটির তুলনা করি। আমার মনে হয় ৩৯০০০ সংখ্যাটি ৩৭১০২০ থেকে বড়। মিনা বলছে, অপেক্ষা করো, আমরা মাঝে মাঝে বড় সংখ্যা ভুল করি। চলো সংখ্যাগুলি সঠিক স্থানে বসাই অথবা কমা দেই। এখানে লক্ষ্য করো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এই স্থানগুলোতে সংখ্যাগুলো বসানো হলো। এখানে দেখা গেছে যে প্রথম সংখ্যাটি একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত আছে, আর দ্বিতীয় সংখ্যাটি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ পর্যন্ত আছে। আমরা এটা কমা যদি বসাই তাহলে ডান দিক থেকে প্রথমে ৩ অঙ্ক পরে কমা, তাহলে একটি কমা বসলো। আর এখানে দ্বিতীয় সংখ্যাতে ৩ অঙ্ক পরে একটি কমা, আবার তারপরে আরো ২ অঙ্ক পরে আরেকটি কমা। এখানে দেখা যাচ্ছে যে স্পষ্টতই দ্বিতীয় সংখ্যাটিতে একটি অঙ্ক বেশি আছে, আর প্রথম সংখ্যাটিতে একটি অঙ্ক কম আছে। যদিও এখানে রেজা এই শেষের ৩ এবং ৯ আর এখানে ৩ এবং ৭ এই দুইটি সংখ্যা দেখে অনুমান করেছিল যে এই ৩-৯ এটা বড় সংখ্যা হবে, কিন্তু এখানে দেখা গেল যে আসলে এই ৩৯০০০ এখানে হয়েছে ৩৯,০০০, আর এই দ্বিতীয় সংখ্যাটিতে পাওয়া গেছে ৩,৭১,০২০। এই কমা বসানোর পরে বা এই উপরে নিচে স্থানীয় মান অনুযায়ী বসিয়ে আমরা পেলাম এটা। তাহলে এই ক্ষেত্রে ছোটখাটো ভুল হয়ে থাকে তোমাদের সবসময়। এ কারণে এই সংখ্যাগুলো যখন তুলনা করবে তখন অবশ্যই কমা বসিয়ে অথবা স্থানীয় মান অনুযায়ী উপরে নিচে বসিয়ে বের করতে হবে যে কোনটি বড় কোনটি ছোট। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই দ্বিতীয় সংখ্যাটি বড়। এবার রেজা বলছে, বাহ, অঙ্ক সংখ্যা ভিন্ন, স্পষ্টই বোঝা যাচ্ছে ৩৭১০২০ সংখ্যাটি ৩৯০০০ থেকে বড়, অর্থাৎ ৩৯,০০০ ছোট ৩,৭১,০২০ থেকে। চলো সংখ্যা রেখায় সংখ্যাগুলো চিহ্নিত করি এবং সংখ্যার আকারের মাধ্যমে তুলনা করি। এখানে লক্ষ্য করো, এখানে ০ থেকে এ পর্যন্ত আছে ১ লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ১ লক্ষর মধ্যে এখানে প্রতি ঘরে প্রতি ঘরে আছে ১০,০০০ করে। তাহলে এখানে এই ৪ দাগ পর্যন্ত হয় ৪০,০০০, তার চেয়ে একটু কম। এই ঘরটা হলো ৩৯,০০০। তাহলে আমরা এখানে লিখব ৩৯,০০০। আর তারপরে দেখো এখানে আছে ৩ লক্ষ, তারপরে এখানে আছে ৪ লক্ষ। তাহলে ৩ লক্ষর পরে আরো এ পর্যন্ত ৩ লক্ষর পরে এ পর্যন্ত ৭ হলে ৭০,০০০, তার চেয়ে একটু বেশি ৭১,০০০ হয়ে আরো ২০ এ পর্যন্ত দেখানো হয়েছে। তাহলে এটা হলো ৩,৭১,০২০। এখানেও দেখতে পাচ্ছি যে
ডান দিকে সংখ্যার মান বাড়ছে, তাহলে এই সংখ্যাটি অবশ্যই বড় আর এই সংখ্যাটি ছোট। আমরা এখান থেকে জানতে পারলাম সংখ্যা তুলনার পদ্ধতি। সরি। 1. সংখ্যা তুলনা, অঙ্ক সংখ্যার তুলনা। যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটি বৃহত্তর। 2. যখন সংখ্যায় অঙ্কের সংখ্যা সমান। 1. বৃহত্তম স্থানের অঙ্কের তুলনা। যে সংখ্যায় বৃহত্তম স্থানের অঙ্কের মান বড় সেটি বড় সংখ্যা। 2. দুইটি বৃহত্তম স্থানের অঙ্কের মান সমান হয়, তবে যদি বৃহত্তম স্থানের অঙ্কের মান সমান হয় তবে দ্বিতীয় বড় স্থানের অঙ্ক দুটি তুলনা করতে হবে, এবং এভাবে যতক্ষণ পর্যন্ত না সংখ্যা দুইটির মধ্যে একটি ছোট অঙ্ক পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত তুলনা চালিয়ে যেতে হবে। যদি সংখ্যা দুইটির সবগুলো অঙ্ক সমান হয় তবে সংখ্যা দুইটি সমান। আমরা এই কাজগুলো করব। এখানে নিচের সংখ্যাগুলোর মধ্যে তুলনা করো এবং খালি ঘরে ছোট ও বড় চিহ্ন বসাও। এখানে লক্ষ্য করো, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, আর এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে একটি অঙ্ক বেশি আছে, সুতরাং এই সংখ্যাটি বড় আর এই সংখ্যাটি ছোট। যেহেতু প্রথম সংখ্যাটি ছোট সেহেতু আমরা এখানে ছোট চিহ্ন ব্যবহার করব। এবারে আমরা 2 নম্বর প্রশ্নে দেখি একক, দশক, শতক, হাজার, আর এখানে একক, দশক, শতক, হাজার, অযুত। এখানেও দেখা যাচ্ছে যে এখানে একটি অঙ্ক বেশি রয়েছে, দ্বিতীয় স্থানে দ্বিতীয় সংখ্যায় একটি অঙ্ক বেশি রয়েছে আর প্রথম সংখ্যাটিতে একটি অঙ্ক কম রয়েছে, তাহলে এই প্রথম সংখ্যাটি ছোট, তার জন্য আমরা এখানেও ছোট চিহ্ন বসাবো। এবারে আসো তার পরের সংখ্যাটি দেখি। এখানে একক, দশক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, আর এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে দেখা যাচ্ছে যে প্রথম সংখ্যাটিতে একটি অঙ্ক বেশি আছে আর দ্বিতীয় সংখ্যাটিতে একটি অঙ্ক কম আছে, তাহলে স্পষ্টতই প্রথম সংখ্যাটি বড়, তাহলে আমরা এখানে বড় চিহ্নটি বসাবো। এবারে আসো 4 নম্বর প্রশ্ন। প্রথম সংখ্যা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, আর দ্বিতীয় সংখ্যা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। দুটিতেই নিযুত পর্যন্ত রয়েছে, অর্থাৎ দুটিতেই অঙ্কের সংখ্যা সমান। তাহলে আমরা দেখলাম যে এখানে হাজার, অযুত, লক্ষ, নিযুত, এখানেও হাজার, অযুত, লক্ষ, নিযুত একই সমান। সরি। তাহলে আমরা তারপরের অঙ্কগুলো তুলনা করব। এখানে শতক স্থানে 4, এখানেও শতক স্থানে 4 সমান। এখানে দশক স্থানে 5 আর এখানে দশক স্থানে 6, তাহলে দেখা যাচ্ছে যে এই দ্বিতীয় সংখ্যাটি বড়, অর্থাৎ প্রথম সংখ্যাটি ছোট, তাহলে আমরা এখানে ছোট চিহ্ন বসাবো। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।